পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াবৈ কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিতো হরি। তত্রৈব গঙ্গা যমুনা চ তত্র গোদাবরী সিন্ধু সরস্বতী চ সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যত্রাচ্যুতোদারো কথা প্রসঙ্গ মধুরম মধুরমেতং মঙ্গলং মঙ্গলানাং সকলমিদং বল্লী সৎফলং চিৎস্বরূপং সকিদপি পরিগীতং শ্রদ্ধয়া হিলয়া বা ভৃগুবর নরমাত্রং তারয়েৎ কৃষ্ণ নাম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। অনর্পিত চরিং চিরাৎ করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত জলরসাং স্বভক্তিশ্রিয়ং হরি পুরট সুন্দর দ্যুতিকদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বঃ শচীনন্দন। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। ওম পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিতৌ যদুরু নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরং দ্বৌ যুগলং তথান্নৌ কণ্ঠন্তরাজং নবমো যদিও মুখারবিন্দং দশম প্রফুল্লং একাদশ যস্য ললাটপট্টং শিরোপি যৎ দ্বাদশ এব ভাতি তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুইতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। সশুক নিভৃত চেতাস তদ্বুদস্তান্ন ভাব পতিত রুচির লীলা পৃষ্ঠসারস্তদীয়ং বতনুত কৃপয়া যশ তত্ত্বদীপং পুরাণং তমখিল বৃজিনগ্নং ব্যাস শুনং নতোস্মি। গঙ্গা তীরে প্রায় ভূমিষ্ঠ শ্রীমন মহারাজ পরীক্ষিতকে লক্ষ্য করে ভাগবত পরমহংস চূড়ামণি আচার্য বরেণ্য শ্রীল শ্রীযুক্ত সুখদেব গোস্বামী চরণ শ্রীমদ ভাগবতী কথা কীর্তন করছেন। পরবর্তীকালে কলিযুগের সূচনা পর্বে শ্রী নৈমিষারণ্যে সৌনকাদি ৬০,০০০ ঋষিকে লক্ষ্য করে
পরম ভাগবত শ্রী সুত গোস্বামী পাদ সেই শ্রীমদ্ ভাগবতী কথা পুনরায় কীর্তন করে শ্রবণ করিয়ে চলেছেন। প্রসঙ্গক্রমে শ্রীমদ্ ভাগবতীর শ্রী সপ্তম স্কন্ধের 11 অধ্যায়ে ব্রহ্মর্ষিপাদ শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিতের নিকট শ্রীমদ্ ভাগবতের একটি বিশেষ লক্ষণ, যার পরিচয় আমি অনেকবার দিয়েছি, উতি বলে যার পরিচয়, সেই লক্ষণকে প্রকাশ করার জন্য আরো একটি লক্ষণ, ঈশানু কথা, ভগবানের অবতার কথা, তাকেও পরিচিত করবার জন্য নৃসিংহ অবতারের কথা বলতে বলতে দুটো লক্ষণের ওপর একটা আলোকপাত করলেন। সেই আলোকপাত শেষ হয়ে গেছে, কিন্তু রাজস্ব যজ্ঞ সভায় রাজা যুধিষ্ঠিরের প্রশ্ন এখনো শেষ হয়নি। তিনি দেবর্ষি নারদের কাছে জানতে চেয়েছেন ভারতবর্ষের সনাতন ধর্ম ব্যাপারটা কি। কারণ এই ভারতবর্ষে যে ধর্ম, তাকে হিন্দু ধর্ম বলা হলে ওটার কোনো মূল্য নেই। আমি বারবার বলেছি, হিন্দু ধর্ম বলে কোনো শব্দই হয় না। আর এই ধর্মের, যে ধর্ম ভারতে প্রচলিত, একে বলা হয় সনাতন ধর্ম, কারণ এর কোনো প্রবক্তা নেই, প্রবর্তক নেই। আপনি অন্য ধর্মের প্রবর্তক খুঁজে পাবেন, এই ধর্ম উনি প্রচার করেছেন, ওই ধর্ম উনি প্রচার করেছেন, বৌদ্ধ ধর্ম বুদ্ধদেব প্রচার করেছেন, খ্রিস্ট ধর্ম যীশু খ্রিস্ট প্রচার করেছেন। এইভাবে আপনি সারা পৃথিবীতে যত ধর্ম আছে দেখবেন সবারই একটা প্রচারক বা প্রবর্তক আছে। কিন্তু ভারতবর্ষের যে ধর্ম, তাকে হিন্দু ধর্ম বলছি বটে এখন, কিন্তু এটা হিন্দু ধর্ম নয়, এর নামই হলো সনাতন ধর্ম। যে কারণে দেবর্ষি নারদের কাছে মহারাজ যুধিষ্ঠির প্রশ্নই করেছেন, ভগবান শ্রোতুমিচ্ছামি নৃণাম ধর্মম সনাতন। আমি মানুষের যে ধর্ম, এই ভারতবর্ষের মানুষের যে ধর্ম, সেই সনাতন ধর্ম সম্পর্কে আপনার কাছে কিছু শুনতে চাই। বিষয়টা দারুণ ইন্টারেস্টিং, এবং তার থেকেও বড় কথা হলো খুব মূল্যবান। কারণ আমাদের ভারতবর্ষের সাধারণ মানুষের সম্পর্কে কোনো ধারণা নেই। মানুষ চলে, ধর্ম আচরণ করে বটে ঠিকই, কিন্তু কিছু বোঝে না। অধিকাংশ মানুষই দেখবেন, শতকরা 90% কি অন্তত 95% মানুষ এইসব নিয়ে কোনো মাথা ঘামায় না। দুর্গা পুজোর সময় দুর্গা পুজোয় মাতে, লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী পুজোয় মাতে, সরস্বতী পুজোর সময় সরস্বতী পুজোয় মাতে, এবার মাতামাতি করে, কিন্তু ধর্ম জিনিসটার মূল তাৎপর্যটাই বোঝে না, যে হোয়াট ইজ ধর্ম, আর তাকে সনাতন বলা হচ্ছে কেন, এই সম্পর্কে তার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ভাগবতের সমস্ত আলোচনাটা এসেছে, খুব ডিটেলসে এসেছে। তার কারণ এই পুরাণরাজি যখন ধীরে ধীরে নথিভুক্ত হয়েছিল, তখন কিন্তু যিনি নথিভুক্ত করেছিলেন তিনি বেদব্যাসই হন আর পরবর্তীকালে কেউই হন, তার কিন্তু মাথায় চিন্তা ছিল এই দেশটার একটা প্রাচীন ইতিহাস আছে, এবং সেই ইতিহাসটা সাধারণ নয়, বিরাট ইতিহাস। কাছাকাছি অতএব ভারতবর্ষ সম্পর্কে কিছু বলতে গেলে একবারে গোড়া মেরে বলতে হবে, প্রথম থেকে বলতে হবে। তাই আলোচনাগুলো এসে দিয়েছে একবারে প্রথম সূচনা থেকে, যে সনাতন ধর্ম সম্পর্কে আপনি কিছু বলুন, আমি শুনি। আমাদের সবাই, আর তখন রাজস্ব যজ্ঞ সভায় একবারে মানে প্যাকড আপ মানুষ, সারা ভারতবর্ষের মানুষ এসেছে যুধিষ্ঠিরের যজ্ঞে আহত হয়ে। তাদের এমন কোনো মানুষ নেই ভারতের কোনো প্রান্তের যে সেখানে উপস্থিত ছিল না, সবাই আছেন। তাদের সকলের দিকে তাকিয়েই দেবর্ষি নারদ সনাতন ধর্মের কথা বলতে গিয়ে তার 30টা যে স্তম্ভ, যে স্তম্ভগুলোর ওপর সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে, সেই সনাতন ধর্মের কথা বললেন, 30টা থামের কথা বললেন। আমি থাম বলেই বলেছি, এখানে কিন্তু থাম বলে বলা নেই, বললেন 30 লক্ষণ ধর্ম। তার মধ্যে প্রথম আরম্ভ হয়েছে, নিশ্চয়ই মনে আছে সবারই, সত্য দিয়ে আরম্ভ হয়েছে, আর সমাপ্তি হয়েছে কি দিয়ে না, আত্মসমর্পণ, একদম নিজেকে সম্পূর্ণ স্যারেন্ডার করে দেওয়া ঈশ্বরের কাছে। এটা হচ্ছে 30 নম্বর। আর প্রথম হলো সত্য। এই 30 লক্ষণ যে ধর্ম, এই ধর্মকে মূল সনাতন ধর্মের খুঁটি বলা হয় একদম। এবং এটা কিন্তু কোনো পুজো পাঠ নয়, কোনো নাট্যপা নয়, জপ করা নয়, কিছু নয়।
তিলক করাও নয়, কিচ্ছু নয়। এগুলো হলো মানুষকে চলতে গেলে এই ব্যাপারগুলো জানতে হয়, সত্যনিষ্ঠা নিয়ে চলতে হয়, মিথ্যার আশ্রয় ত্যাগ করতে হয়, অনেক কিছু যেটা বলে গেছি আমি। আর দ্বিতীয়বার সেগুলো রিপিট করতে চাই না, অনেকদিন আমি আলোচনা এনেছি, কারণ এর আগের বার যখন আলোচনা করেছিলাম এত ডিটেলসে আমি যাই, এবার একটু ডিটেলসে গিয়েছি। এইবার সেই কথা আলোচনার পরে তখন আস্তে আস্তে এটা গেল সনাতন ধর্মের খুঁটির কথা। তারপরেই বলেছেন যে ব্রাহ্মণ কাকে বলে। সমাজটা চলছে চার শ্রেণীর মানুষের ওপর দিয়ে। ভারতবর্ষের প্রাচীন সমাজ, আধুনিক সমাজে হয়তো অনেক এদিক ওদিক হয়ে গেছে, অনেক এলোমেলো হয়ে গেছে, কিন্তু প্রাচীন যুগ থেকে ধরলে দেখা যাবে একটা গাড়ি যেমন 4 চাকায় চলে, 3 চাকার গাড়ি টলমল টলমল করে, যখন তখন উল্টে দিতে পারে। 2 চাকার গাড়ি তো ব্যালেন্স ছাড়া চলবেই না, সে মোটর সাইকেল হোক বা সাইকেলই হোক। কিন্তু 4 চাকার গাড়ি দাঁড়িয়েও থাকে, চলতেও পারে। তেমনি সমাজটা 4টে চাকার ওপর দিয়ে চলে। ব্রাহ্মণ একটা চাকা, বৈশ্য একটা চাকা, ক্ষত্রিয় একটা চাকা, শূদ্র একটা চাকা। 4টে চাকারই কিন্তু গুরুত্ব সমান। কেউ কিন্তু ছোট বড় বললে ভুল হবে, যে শূদ্র মানে সে অবহেলিত, অনাদৃত, তা নয়। কিন্তু এগুলো বলা ভুল। ডক্টর মহানব্রত ব্রহ্মচারীর এই ব্যাখ্যাটা আমার খুব ভালো লেগেছিল প্রথম যেদিন পড়লাম, যে দুর্গার চারপাশে যে 4টে মূর্তি। প্রথম যখন দুর্গা পূজা হয়েছিল এসব কিছু ছিল বলে আমার বিশ্বাস হয় না। বাংলাতেও রাজা কংসনারায়ণ যখন প্রথম এই শারদীয়া দুর্গা পূজার প্রবর্তন করেন, তার চারপাশে এই 4টে মূর্তি ছিল, আমার বিশ্বাস হয় না। পরবর্তীকালে দেখা গেল বাঙালির দুর্গোৎসবে আমরা কার্তিককে পেলাম, গণেশকে পেলাম, লক্ষ্মীকে পেলাম, সরস্বতীকে পেলাম। লক্ষ্মী সরস্বতী আদৌ দুর্গার মেয়েও নন। কার্তিক গণেশকে কখনো কখনো কোনো কোনো লীলায় ছেড়ে দিলে বলে দেখানো হয়েছে, কিন্তু দুর্গা, লক্ষ্মী এবং সরস্বতী এরা দুর্গার শক্তি বিশেষ। তার মধ্যে সরস্বতী হলেন জ্ঞানাধিষ্ঠাত্রী, লক্ষ্মী হলেন ধনাধিষ্ঠাত্রী, কার্তিক হলেন একেবারেই শক্তির বাহক বা আশ্রয়, আর গণেশ হলেন গণপতি, গণদেবতার একটা প্রতীক। সংসারে গণদেবতা থাকে। সংসারে দেখবেন কত রকম মানুষ কত রকম কাজ করে। যে রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা আছে, ওরা কাজ করে। একবারে পরিষ্কার শেষে বলছেন, সেই মানুষগুলো সেই কখনো হাল ধরে, কখনো চাষ করে, কখনো যে নৌকো বায়, ওরা কাজ করে দেশ পথে প্রান্তরে সর্বত্র। এই মানুষগুলোই কিন্তু সভ্যতার পিলসুজ বলা যেতে পারে। প্রদীপ যেমন তলায় একটা ডান্ডির উপর দাঁড়ায়, যাকে পিলসুজ বলা হয়, এই সমস্ত মানুষগুলো হলো সভ্যতার পিলসুজ। সভ্যতা এদের উপর দিয়ে চলে, যুগ যুগ ধরে চলছে। এখনো যদি যান রোমান সাম্রাজ্যে, সেই কলোসিয়াম দেখতে পাবেন, ভাঙাচোরা কলোসিয়াম। তার তো গাঁথুনি এক সময় কোনো শিল্পী করেছিল, সেই লোকগুলো হারিয়ে গেছে, কিন্তু এখনো সেই স্ট্রাকচারটা ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। পৃথিবীতে এরকম বহু জিনিস পড়ে আছে যার স্ট্রাকচার কে করেছিল হারিয়ে গেছে। তাজমহল যে সমস্ত শিল্পীরা করেছিল, যারা মাথায় করে পাথর বয়ে এনেছিল, যে শিল্পীরা জুড়েছিল পাথরগুলো, হারিয়ে গেছে তারা। তাজমহলটা দাঁড়িয়ে আছে। এরাই হলো মানে চিরকাল সমাজের সভ্যতার পিলসুজ। এদের বাদ দিয়ে কখনো আপনি চলতে পারবেন না। আমি বলেওছি আপনাদের কাছে, এরা হলো, এদের শূদ্র বলা হলেও এরা আমাদের কাছে অপ্রয়োজনীয় তা নয়, এরা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। এদের ভীষণ দরকার। বাড়ির গোয়ালা যদি সময় মতো দুধটা না দিয়ে যায়, আপনার বাচ্চাটা খেতে পাবে না। আপনার সবজিওয়ালা যদি দরজায় এসে না দাঁড়ায়, সবজি বলে চিৎকার না করে, আপনি হয়তো বুড়ো বুড়ি বাড়িতে থাকেন, সবজি কিনতে বাজারে যেতে পারবেন না, শরীরে কুলোচ্ছে না, ওই লোকটা এলে তার অপেক্ষায় আছেন কখন যে সবজি বলে ডাকবে। আমি লকডাউন পিরিয়ডে দেখেছি, আমার দরজায় দু তিনজন সবজিওয়ালা আসতো, আর তাদের এখন আমি ছাড়তে পারছি না, কিছুতেই তারা ছেড়ে যাবে না। রোজ এসে হাঁকার দেবে, কিছু না কিছু নিতে হবে কম বেশি। তার কারণ হচ্ছে ওই দুর্দিনে কিন্তু তারা মাল এনে দিয়েছে, যখন রাস্তায় ঘাটে লোক চলাচল ছিল না, বাজারে মাল বসতো না সেই সময়। তার কাছে কাছে এইরকম মানুষের দরকার আছে, যে মুচি রাস্তার ধারে বসে জুতোটা ঠিক করছে, সেই মুচিটা না থাকলে আপনি কিন্তু অচল হয়ে যাবেন একবারে। হঠাৎ যদি রাস্তায় একটা কাঁটা ওঠে, কি একটা
ফিতে ছিঁড়ে যায়, আপনি একবারে অচল। হয় আপনাকে জুতোর দোকানে গিয়ে জুতো কিনতে হবে, আর নাহলে মুচির কাছে দিয়ে বলে বাবা তাড়াতাড়ি একটু সারিয়ে দিই। তাই লোকটা কিন্তু আমাদের কাছে অপরিহার্য মানুষ। এরকম সমাজে তাকিয়ে দেখবেন, সোনার দোকানের গয়না না হলে আপনার চলবে, পেটে ভাত থাকলেই চলবে, কিন্তু এই মানুষগুলো না থাকলে আপনি কিন্তু কিছু করতে পারবেন না, আপনি একদম বেকায়দায় পড়ে যাবেন। এরা হলো অপরিহার্য মানুষ, এরাই হলো গণদেবতা, এরাই হলো গণদেব। আর এদেরই প্রতীক হলেন গণেশ। গণানাধীশ গণেশ। গণ মানে জনগণ, জনগণ শক্তিপুঞ্জ, এই সব কিছু শক্তির আধার হলো জনগণেশ। এই জন্য গণেশের পূজা অর্থাৎ শূদ্রের অর্চনা, তার পূজা সর্বাগ্রে। একদম গণেশকে অর্ঘ্য দিয়ে তবে আপনি পূজায় বসার অধিকার পান। এতে গন্ধপুষ্পম গণপতয়ে নমঃ, এই বলে আগে পুরোটা দিতে হবে গণেশের কাছে, তবে আপনি পূজায় অধিকার পাবেন। এটা কিন্তু এখনো যে কোনো পূজা বস্তু করতে গেলে, এবং একটু যদি ব্যাপকভাবে করতে যান, আপনাকে গণেশের ধ্যান করে একবারে খদ্বং সুরতনম গজেন্দ্র বদনম লম্বোদরম সুন্দরম প্রসন্ন মদগন্ধ লুব্ধ মধুপ ব্যালোল গন্ধস্থলম দন্তাঘাত বিদারিতা রুধিরৈ সিন্দুরৈ শোভাকরম বন্দে শৈল সুতাসুতম গণপতি সিদ্ধিপ্রদম কামোদম। তিনি কামোদ, তিনি সিদ্ধিদাতা, সিদ্ধিপ্রদ, এবং তিনি শৈল সুতাসুত। শৈল হলেন হিমালয়, তার সুতা হলেন পার্বতী, সেই পার্বতীর পুত্র তিনি। এই হলো গণেশের পরিচয়। মানে যদি পুরাণের পরিচয় জানতে চান, তাকে একদিকে রাখা হলো, তিনি একটা চাকা, সরস্বতী একটা চাকা। কেননা বিদ্যা বুদ্ধি এটা সমাজের মানুষের ভীষণ দরকার। যে কোনো মানুষ চলতে গেলে বিদ্যা বুদ্ধি দরকার, বুদ্ধি না থাকলে সমাজ চলতে পারে না। তাহলে সরস্বতীকে দরকার জ্ঞানের জন্য, জ্ঞানাধিষ্ঠাত্রী। লক্ষ্মীকে দরকার, অর্থ দরকার। সমাজের ইকোনমিটা যে ঘুরবে, ইকোনমিটা যে চলবে, তার জন্য অর্থের যোগান প্রয়োজন। এই জন্য লক্ষ্মীর প্রয়োজন আছে। আরেকটা মানুষের প্রয়োজন আছে, যে মানুষটা হলো সমাজের রক্ষক, বা সমাজকে যে বিপদ থেকে রক্ষা করতে পারে, ক্ষাত্র শক্তি, তিনি কার্তিক। আমার মনে হয় পরবর্তীকালে যে দুর্গা মহিষমর্দিনী দুর্গার সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এসেন্সিয়াল নয়, প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। দুর্গা পূজা করতে গেলে যে আমাকে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের পুজো করতে হবে তার কোনো মানে নেই। কিন্তু পরবর্তীকালে এটা ইনক্লুড করা হয়েছিল দুর্গা পূজার যখন কল্পনা করা হয় বাংলায়, যে না নিশ্চয়ই কোনো বুদ্ধিমান মানুষ এটা ইনক্লুড করেছিলেন, যে লক্ষ্মীকে রাখো, সরস্বতীকে রাখো, কার্তিককে রাখো, গণেশকে রাখো, প্রতিমাস্থ দেবতা বলে এদের পুজো হোক, মানুষের কাছে একটা বার্তা যাক, একটা বার্তা পৌঁছক, যে সমাজ চলে চারটে চাকার উপর নির্ভর করে। এই চাকাগুলোকে অবহেলা করলে চলে না। ব্রাহ্মণকেও দরকার আছে, ক্ষত্রিয়কেও দরকার আছে, বৈশ্যকেও দরকার আছে, শূদ্রকেও দরকার আছে। এইবার সেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের আলাদা আলাদা আলোচনা শুরু করছেন। ধর্মের মোটামুটি ৩০ লক্ষণ ধর্ম বলা হয়ে গেছে। এইবার বলছেন যে ব্রাহ্মণের আচরণটা কেমন হবে, ব্রাহ্মণ কে হবে। বলছেন, আমি এগুলো পড়ে গেছি, শুধু রিডিং দিয়ে যাচ্ছি, রিডিং দিয়ে চলে যাব। সংস্কারা যত্র অবিচ্ছিন্না সব দ্বিজ অজ জগাদ যম ইজ্জা উদ্ধান ও দানানি বিহিতানি দ্বিজন্মনাম জন্ম কর্ম অবদাতানাম ক্রিয়াশ্চ আশ্রমচরিতা। ব্রাহ্মণ তিনি হবেন। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ নয়, কিন্তু এখানে স্বীকার করা হয়নি, কোনোদিনই তা হয় না। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, শূদ্রের ছেলে শূদ্র, তা কিন্তু নয়, আমাদের শাস্ত্রে স্বীকার করা হয়নি। যে যার গুণে ব্রাহ্মণ, গুণে ক্ষত্রিয়, গুণে বৈশ্য, গুণে শূদ্র। গুণধর্ম বলে একটা ব্যাপার আছে, যেটা আমরা অনেকেই উপলব্ধি করি না। গীতা পড়লে খুব ভালো বুঝতে পারবেন না, সপ্তগুণ, রজগুণ, তমগুণ, এই 3টে গুণ নিয়ে জগৎটা চলছে। এই যে বিশ্ব প্রকৃতি এই সংসারটাকে বেঁধে রেখে দিয়েছেন, সেই বিশ্ব প্রকৃতি কিন্তু গুণময়ী। গুণময়ী মানে ত্রিগুণময়ী। ত্রিগুণময়ী, 3টে গুণ ছাড়া একটা দড়ি পাক খায় না। দেখবেন কুয়োর দড়ি যদি বাড়িতে থাকে, কুয়োর দড়ি তখন হারিয়ে গেছে, লোকে কুয়োর দড়ি চেনে না, দেখবেন 3টে দড়ি লাগবে, 2টো দড়িতে কখনো পাক খাবে না, 3টে দড়ি লাগবে। তেমনি গুণময়ী প্রকৃতিও 3টে দড়ি দিয়ে
তার হাতের দড়া ঠিক করেছেন, যে দড়া দিয়ে সংসারটাকে বেঁধে রেখে দিয়েছেন। একটা হলো সত্যগুণ, একটা হলো রজগুণ, একটা হলো তমগুণ। এই গুণধর্ম না থাকলে সৃষ্টিটা চলবে না, কখনো চলবে না। আজকে গুণবৈষম্য হারিয়ে যাক, মানে গুণবৈষম্য নষ্ট হয়ে যাক, সৃষ্টি উধাও হয়ে যাবে, একদম ভ্যানিশ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। যা কিছু টিকে আছে, সংসারটা যে টিকে আছে শুধু গুণধর্মের কারণে। এবং এই যে অনুপাত, ধরুন মানুষের মধ্যে গুণধর্মের যে অনুপাত, কুকুরের মধ্যে সেই অনুপাত নয়। কুকুরের মধ্যে যে অনুপাত গরুর মধ্যে সেই অনুপাত নয়। গরুর মধ্যে যে অনুপাত ছাগলের মধ্যে সেই অনুপাত নয়। এই অনুপাতের তারতম্যে এ মানুষ, এই কুকুর, এই গরু, এই শেয়াল, এই বেড়াল ইত্যাদি ইত্যাদি। বুঝতে পারছেন ব্যাপারটা? সমস্ত গুণধর্মের কারণে। উপাদান একই, ক্ষিতি অপ তেজ মরুদ বোম চক্ষু কর্ণ নাসিকা জিহ্বার ত্বক বাক পানি পায়ু পাদ উপস্থ মন বুদ্ধি অহংকার চিত্ত, সব উপাদান এক। কিন্তু তাহলে সবগুলো শুধু মানুষ হলো না কেন? তার মধ্যে কুকুর হলো, শেয়াল হলো, বেড়াল হলো, কেন হলো না? প্রত্যেকের অনুপাত আলাদা এবং রেশিও আলাদা। গুণধর্মের রেশিওটা আলাদা। এই গুণধর্মের রেশিওটা আলাদা, অনুপাত আলাদা বলেই একজনা মানুষ, একজনা কুকুর, একজনা ছাগল, একজনা বিড়াল, একটা হলো ইট, একটা হলো পাথর, একটা হলো মাটি, একটা হলো জল, এগুলো সব আলাদা। ভাবা যাবে না কিন্তু এগুলো। আজকে বিজ্ঞানও এগুলো কিন্তু নিয়ে হয়তো বড়দের অক্সিজেন হাইড্রোজেন মিলে জল হয়েছে, কিন্তু কি করে হলো, কিভাবে এর উৎপত্তি হলো, কোথার থেকে এলো, কিচ্ছু বলতে পারবে না বিজ্ঞান। বিজ্ঞান শুধু চেষ্টা করে যাচ্ছে এগুলোকে ভাঙবার, জানবার, চলছে, এখনো তার অন্বেষণ চলছে। এইভাবেই চলছে অনাদি অনন্তকাল। এইভাবেই সৃষ্টিটা দাঁড়িয়েছে। গুণময়ী প্রকৃতি, সেই প্রকৃতি এই সৃষ্টিটাকে ধরে রেখে দিয়েছেন গুণের দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে। তার মানে সব প্রাণী গুণময়। এই জগতে, সেই গুণময় জগতে গুণময়ী প্রকৃতির দ্বারা একদম দড়ি দিয়ে বাঁধা অবস্থায় কারোর মধ্যে সত্যগুণের আধিক্য যদি দেখা যায়, তাকে ব্রাহ্মণ বলে একদিন চিহ্নিত করা হয়েছিল। সত্যগুণ আছে, আবার রজগুণও আছে, তাকে ক্ষত্রিয় বলে চিহ্নিত করা হয়েছিল। রজগুণ আছে, তার সঙ্গে তমগুণ কম, তাকে বৈশ্য বলে চিহ্নিত করা হয়েছিল। তমগুণ বেশি মাত্রায়, রজগুণও আছে, তাকে শূদ্র বলে চিহ্নিত করা হয়েছিল। পরিষ্কার বলছেন গীতার মধ্যে অর্জুন, চাতুর্বর্ণ ময়া শ্রেষ্ঠম গুণ কর্ম বিভাগস। এক একটা লোক এক এক রকম কাজ করে, এক এক রকম কর্ম করে, এক এক রকম গুণধর্মের অধিকারী। তাই তাদের আলাদা আলাদা করে আমি চিহ্নিত করেছি চারটে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এইবার সেই কথাগুলোই বলছেন যে একটা মানুষের যদি জীবনের সংস্কারগুলো সঠিক হয়, তাহলে তাকে ব্রাহ্মণ বলা যেতে পারে। সংস্কার সঠিক না হলে কিন্তু সে ব্রাহ্মণের ছেলে হলেও ব্রাহ্মণ হবে না। সংস্কারগুলো সঠিক হওয়া চাই। তারপরেই বলছেন বৈশ্য কি হবে? বৈশ্য বার্তাবৃত্তির সাথে। বৈশ্য মানেই হলো একটা ক্লাস সমাজে, যার বৃত্তিটা হবে বার্তা। বার্তা মানে দুটো জিনিস, কৃষি এবং গোরক্ষা, একে বলে বার্তা এক কথায়। অর্থাৎ যে চাষবাস করে আর গরু বাছুর পালন করে, পশু পালন করে, এ হলো বৈশ্য বৃত্তি, বৈশ্য শ্রেণীভুক্ত। বৈশ্য বার্তাবৃত্তির সাথ নিত্যং ব্রহ্ম কুলানুগ শূদ্রস্য দ্বিজ শুশ্রূষা বৃত্তিশ্চ স্বামীন হবে। আর শূদ্রের কাজ কি না? তার কাজ হলো ব্রাহ্মণের শুশ্রূষা, সমাজের উচ্চবর্ণের প্রয়োজনীয় কাজে লাগা। সেবা মানে তার গা হাত পা টেপানো, তাকে তেল মাখানো নয়। শূদ্র মানেই হচ্ছে সমাজের উচ্চবর্ণের প্রয়োজনে লাগা। মনে রাখবেন, চিরকালই সমাজে এক শ্রেণীর মানুষকে হাড় ভাঙা খাটুনি খাটতে হয় সমাজটাকে চালাতে। কারণ উচ্চবর্ণের অনেক চাহিদা আছে, সেগুলোকে পূর্ণ করতে হয়। আপনি বাজারে যাচ্ছেন, গিয়ে বললেন আমাকে 50 কুইন্টাল চাল, 50 কিলো চাল পাঠিয়ে দিয়ে, সে চালওয়ালা চাল মাপার আগেই বলে মুঠিয়া কই, দেখবেন বিহারি লোকগুলো দাঁড়িয়ে আছে। আপনি বাঙালি লোক, ক্ষমতা নেই 50 কিলোগ্রাম চাল তুলে এনে ঘাড়ে করে বাজার থেকে বেরিয়ে ট্রলিতে না আনবে, ওখানে হিন্দুস্তানি মুঠিয়া দরকার। এই হলে দেখবেন, তাকিয়ে দেখবেন এই মানুষগুলো কিন্তু গায়ে গতরে খেটে সমাজে উপার্জন করে নিজের পেট চালায়, সংসার চালায়, কিন্তু তারা কিন্তু সেই সম্মান পায় না। তাদের পরিচয় মুঠিয়া, তাদের পরিচয় মুচি, তাদের পরিচয় ও জেলে, তাদের পরিচয় অমুক, তাদের পরিচয় তমুক।
কিন্তু এরাই সমাজের হচ্ছে, ওরা ধরে হাল, দাঁড় ধরে, হাল ধরে, সব কিছু করে, সমাজ চালায় তারা, ওরা কাজ করে। এগুলো কিন্তু আমরা বুঝতে পারি না, সবাই বুঝেও বুঝি না। তাই এই হচ্ছে যে শূদ্রের কাজ কি? দ্বিজ শুশ্রূষা। দ্বিজ শুশ্রূষা মানে ব্রাহ্মণের শুশ্রূষা, দ্বিজ মানে ব্রাহ্মণ, কিন্তু তার মানে এই নয় উচ্চবর্ণের প্রয়োজনে লাগা। সমাজে উচ্চবর্ণের প্রয়োজনে দিন রাত লাগতে হয়। আপনি আপনার বাড়িতে একটা কাজের মেয়ে ছেলে দরকার, আপনি একটা ব্রাহ্মণের মেয়ে খুঁজবেন, পাবেন? আসবে কেউ আপনার বাড়িতে কাজ করতে? আসবে না। আপনি একটা নিম্নবর্ণের মেয়ে খুঁজবেন, ওই গঙ্গার ধার থেকে কাউকে নিয়ে আসবেন, না হয় উপার থেকে কাউকে নিয়ে আসবেন। কেন? তার কারণই হলো যে আপনি যদি উচ্চবর্ণের হন, আপনার কাছে কাজ করতে আসলে নিম্নবর্ণের মানুষই আসবে, উচ্চবর্ণের মানুষ কখনো আসবে না। তারও তো একটা ভ্যানিটি আছে, আমি ব্রাহ্মণের মেয়ে, আমি কেন কাজ করতে যাবো? নেহাত গায়ে পড়লে সে আলাদা কথা, বড় জোরে করে বাচ্চাটাকে নিয়ে কোলে করে রাখতে পারে, আপনি চাকরি করতে যাবেন, কিন্তু কখনোই সে আপনার বাসন মাজতে আসবে না, ইটো বাসন ধুতে আসবে না। এই হচ্ছে ব্যাপার। এগুলো কিন্তু একটু তাকালেই বুঝতে পারবেন যে কেন বৈশ্যকে আলাদা করা হয়েছে, কেন ক্ষত্রিয়কে আলাদা করা হয়েছে, কেন শূদ্রকে আলাদা করা হয়েছে। এইবার বলছেন বার্তা বিচিত্রা। এই যে বার্তা, কৃষি এবং গোরক্ষা, এটা নানা রকমের হতে পারে। শালীন যাযাবর শিলঞ্ছন বিপ্রবৃত্তি চতুর্ধেয়ং শ্রেয়সী চোত্তরোত্তরা। বার্তা বলতে কিন্তু অনেক রকম বোঝায়, মানে মানুষের জীবিকাকে বলা হয় বার্তা। কি খেয়ে সে বেঁচে থাকবে। আজকে যেমন একটা চাকরিজীবী একটা শ্রেণী হয়ে গেছে, কিন্তু একটা টাইমে চিন্তা করুন না কেন, সেদিন চাকরি টাকরি ছিল না, ওই রাজবাড়িতে কে কি চাকরি করতো, কজনা সৈন্যবাহিনীতে ছিল, কজনা কোটালগিরি করতো, কজনা মন্ত্রীগিরি করতো, সেটা তাদের সংখ্যা মুষ্টিমেয়। তারপর জনসংখ্যা বেড়েছে, বহুগুণ বেড়েছে। এবার সেই মানুষগুলো যখন কাজে কর্মে লিপ্ত হয়েছে, চাকরিজীবীর মতো বলে যে একটা শ্রেণী এই যে তৈরি হয়েছে, যুগে যুগে এরকম শ্রেণী পাল্টিয়েছে। এইভাবে মানুষগুলো যখন আস্তে 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 নিজেদের গাছাচ্ছাদনের ব্যবস্থা করছে, তখন তাদের গাছাচ্ছাদন কার কেমন হবে বলতে গিয়ে বলছেন বার্তা বিচিত্রা। অর্থাৎ বৈশ্যবৃত্তি মানে শুধু কৃষি গোরক্ষা নয়, আরও কিছু হতে পারে। কিরকম কিরকম না, শীল যাযাবর শিলঞ্ছন। একটা শালীন যাযাবর শিলঞ্ছন, এগুলো হচ্ছে এক একটা বৃত্তি। কিরকম না, শালীনম ধাষ্টম বিনৈব প্রাপ্তম অযাচিত। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ হয়তো আপনাকে ব্রাহ্মণ জ্ঞানে বললো, ঠাকুর আপনি এটা রাখেন, আপনি একটু কিছু সেবা করবেন, অযাচিত আপনি পেয়ে গেলেন। কিংবা যে কোনো একটা মানুষ আপনাকে কিছু দিয়ে গেল, অযাচিত পেলেন, একে বলে শালীন উপার্জন। উপার্জন কিন্তু এটা শালীন। তারপরে বলছেন যাযাবর, প্রত্যেক দিন একটু কিছু কারোর কাছে, কারো সকলের কাছে একটু চাওয়া, আমার দিন আমার সংসারটা চলছে না, কিছু দিন, এই যেমন রাস্তায় ভিখারিরা চায়, একে বলে যাযাবর বৃত্তি। শিলন, ধানের ক্ষেতে ধান ফেলে দিয়ে চলে গিয়েছে, সব ধান মড়ায় তুলে নিয়ে গিয়েছে, দেখা যাবে সারা ক্ষেত যদি আপনি ঘোরেন, এক বস্তা ধান আপনি এমনিই পাবেন। কিরকম করে না, অনেক ধানের মাথাগুলো, শীতগুলো ভাঙা অবস্থায় পড়ে আছে, বড় বড় ইঁদুরের গর্ত আছে, একটু যদি শাবল দিয়ে খোঁড়েন, দেখবেন গর্তের মধ্যে থেকে অজস্র ধান বেরোবে, সব ইঁদুরে নিয়ে গিয়ে ঢুকিয়ে নিয়েছে। সেই ইঁদুরের ধানগুলো কুড়িয়ে এনে এক শ্রেণীর লোক বস্তা বস্তা ধান নিয়ে বাড়ি চলে যায়। এটার নাম হলো উঞ্চবৃত্তি। না, যাযাবর, হ্যাঁ, শিলবৃত্তি, তারপর 6 দিন গিল, এর নাম হচ্ছে এইভাবে কুড়িয়ে কুড়িয়ে চলা। আর সব শেষে হলো শিলম উঞ্ছনম। উঞ্চবৃত্তি একটা বৃত্তি। কি, দোকান হয়ে গেছে, হাট হয়ে গেছে, এবার হাটের মধ্যে কিছু পড়ে আছে, কাটা আলু, পচা বেগুন, দেখবেন এখন না হয় গরু খেয়ে নেয়, রাস্তা প্রচুর গরু গিয়ে ঢোকে বাজারের মধ্যে, এটা একটা টাইমে গিয়েছে, গরু টরু ছিল না, ফাঁকা হাট। সেই কবির একটা কবিতাই তো আছে, দূরে দূরে গ্রাম 10-12খানি, মাঝে একখানি হাট, সন্ধ্যায় সেটা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট। সেই হাটের মধ্যে উঠে গিয়েছে দুপুরবেলা, সবাই ফাঁকা হাট, খাঁ করছে, দেখবেন ওখানে একটা পচা আলু, ওখানে একটা পচা বেগুন, ওখানে একটা পচা পটল, ওখানে দুটো এদিক ওদিক সেদিকে, দোকানের চালের দোকানের সামনে দুটো চাল পড়ে আছে, দুটো ডাল পড়ে আছে, মুদিখানার দোকানের সামনে। এক শ্রেণীর লোক কুড়িয়ে 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 এইভাবে যে জমিয়ে গিয়ে বাড়িতে গিয়ে খাওয়া,
এর নাম হলো উঞ্চবৃত্তি। উঞ্চবৃত্তি একটা বৃত্তি, মানুষের বেঁচে থাকার একটা উপায়। বহু মানুষ দেখবেন, যদি কোনোদিন সূর্যগ্রহণ তখন যোগ জাগে, যদি আপনি গঙ্গার ধারে গিয়ে দেখেন ভিখারিগুলো ন্যাকড়া পেতে রাখে, আর এক শ্রেণীর মানুষ দেখবেন কীরকম অদ্ভুত ব্যাপার, ডালে চালে এক করে এক এক মুঠো ছিটে যায়, লক্ষ্য করেন, ছিটুতে যায়। এবার কিছুক্ষণ পরে গিয়ে দেখবেন তাদের প্রত্যেকের ইয়েতে আধশের এক পোয়া আর এক সের হয়ে গিয়েছে চালে ডালে মেশানো একবার। উঞ্চবৃত্তি অর্থাৎ আমি পেতে আছি, আমার কাপড়, তোমার যদি দায় হয়, তোমার যদি দয়া হয় দিয়ে একে বলে উঞ্চবৃত্তি। এরকম উঞ্চবৃত্তিতে মানুষ বহু জায়গায় ভরণ পোষণ করে। এক এক জায়গায় দেখবেন ভিখারি চুপ করে বসে থাকে, হয়তো পাটা নুলো চুপ করে বসে আছে, সামনে একটা ন্যাকড়া পেতে দিয়ে একটা দুটো চারটে পাঁচটার পর ছটা পয়সা পড়তে পড়তে দিনের শেষে কয়েকটা টাকা হয়ে গেল, ওইটুকুইটা জীবিকা। বহু মানুষ আমরা চোখ কান যদি খোলা থাকে, উঞ্চবৃত্তি কেমন করে মানুষ বেঁচে থাকে, শিলবৃত্তিতে কেমন করে বেঁচে থাকে, এগুলো সব বুঝতে পারবেন যে সমাজে বহু প্রাচীন যুগ থেকে এইভাবে পেট চালানোর প্রক্রিয়া চলে এসেছে। এভাবেও চলা যায়, পরিষ্কার বলছেন। এইরকম বার্তা, একেও বলে বার্তা, একেও বলে এক জাতীয় ব্যবসা। আমরা বলি না এও একটা ব্যবসা, এটাও ব্যবসা। তার মানে হচ্ছে আমার পেটটা চালাতে হবে, আমি এইভাবে চলব, আমার পরিশ্রম করার ক্ষমতা নেই, কিংবা আমি পারি না, কিংবা আমার উচ্চবর্ণে জন্ম। এখন সেই উচ্চবর্ণের জন্ম বললে লোকে কিছু পাত্তা দেবে না, গলার পৈতেটা কবে ফেলে দিয়েছি গঙ্গায়, এইবার পরিষ্কার আমি একদম ভিখারি, এবার আমাকে পেট চালাতে হবে। ঘরে হয়তো একটা বউ আছে, একটা বাচ্চাও আছে, ওইভাবে মানুষ চলে। এগুলো বার্তা, বিভিন্ন রকমের বার্তা। এইবার বলছে জঘন্য অনুত্তমাং বৃত্তি মনাপতি ভজেন নর। মানুষ কখনো বিপদে পড়েও বাজে কাজ যেন না করে, এটা মানুষের পক্ষে খুব অন্যায়। বিপদে পড়লো, খেতে পাচ্ছে না, দেশে দুর্ভিক্ষ, আহার্যের টানাটানি, স্বাভাবিক তো হতেই পারে। কত সময় কত মহামারী হয়, কত সময় কত রকমের উৎপাত হয়, কত সময় কত রকমের মানে যাকে বলা যায় দেশে একটা বিপর্যয় আসে। তাতে কি হয় না, জঘন্য অনুত্তমাং বৃত্তি অনাপদী ভজন নর। উত্তমা বৃত্তি, আমার একটা উত্তম বৃত্তি আছে, আমি ব্রাহ্মণ শ্রেণীভুক্ত, কি আমি ক্ষত্রিয় শ্রেণীভুক্ত, আমি ওই জায়গা থেকে নেমে গিয়ে একটা নোংরা বৃত্তিতে চলে যাবো, এটা কখনোই যেন করা উচিত নয়। তাহলে মানুষের মানসিকতাটা নষ্ট হয়ে যাবে। একটা ব্রাহ্মণ যদি নোংরা কাজ করে, দু চার দিন নোংরা কাজ করার পর তার ব্রাহ্মণ্য ধর্মটা নষ্ট হবে শুধু নয়, মানসিকতাটা নষ্ট হয়ে যাবে। আর এই মানসিকতা একবার নষ্ট হয়ে গেলে সে কিন্তু আর উঠতে পারবে না, আর মাথা তুলতে পারবে না। বলছেন জঘন্য ন উত্তমাং বৃত্তি মনাপতি ভজেন নর। খুব বিপদে পড়লেও কখনো মানুষ জঘন্য বৃত্তি যেমন গ্রহণ করবে না, আবার নিচু স্তরের মানুষ উত্তম বৃত্তিও গ্রহণ করবে না। যে আমি শূদ্র, আমি ব্রাহ্মণের কাজ করে আসি, যাই চণ্ডীখানা বগলে নিয়ে চণ্ডীপাঠ করে আসি, ভুলভাল বললেও তো লোকে তো আর জানতে পারবে না। ব্যাপারটা বুঝতে পারছেন কি বললাম? এই হচ্ছে ব্যাপার, কখনোই এটা করা উচিত নয়। তাতে হবে কি, এই যে এলোমেলো হয়ে গেল সমাজের নানা রকম ব্যবস্থা, তাতে ব্রাহ্মণও ব্রাহ্মণের সম্মান পাবেন না, শূদ্র শূদ্রের মর্যাদা পাবে না, বৈশ্য বৈশ্যের মর্যাদা পাবে না। এটা কখনোই করা উচিত নয়। রীতে রাজনী আপৎসু সর্বেশাম অপি সর্বস। একবার তো ক্ষত্রিয়ের কাজ হলো একটাই, সকলকে রক্ষা করা। তাছাড়া প্রয়োজনে ব্রাহ্মণও ইচ্ছা করলে নিম্ন স্তরের কাজ করে পেট চালাবেন, কিন্তু পরেই প্রায়শ্চিত্ত করে আবার ব্রাহ্মণের জায়গায় ফিরে আসবেন। শূদ্রও কিন্তু ব্রাহ্মণের মতন কিছু করতে পারে, দরকার হলে যদি মনে হয় আমি যদি একটু এই কাজ করি তাহলে আমি তো দুটো খেতে পাবো, বেঁচে যাব, করে নিয়ে আপদকালটা মিটে গেল, তারপর শূদ্র আবার তার জায়গায় চলে এলে। এটা যদি ভেতরে থাকে, খুব ভেতরে যদি কষাস হন তাহলে ঠিক আছে, আর যদি কষাস না হন, সাবধান না হন, তাহলে গণ্ডগোল, সমাজ এলোমেলো হয়ে যাবে। আমাদের দেশে আমাদের প্রাচীন যুগে ঋষিগণ এই সমাজটাকে ধরে রাখার জন্য বহু চেষ্টা করেছিলেন, যার জন্য আজও দেখবেন ভারতবর্ষে একটা সমাজ ব্যবস্থা আছে যেটা খুব ফল্গু ধারার মতন আস্তে 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 কুলকুল 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 করে সমাজের আড়ালে, প্রত্যেকের আড়ালে বহমান বয়ে যাচ্ছে। যে কোনো মানুষ এটাকে জিজ্ঞাসা করলে সে মানুষটা আড়ালে বলে দেবে আমরা তো এই কাজের লোক ছিলাম, আমরা তো এই কাজ করতাম না,
এখন বাধ্য হচ্ছি করতে, কি করব বলুন, খেতে পাবো না নইলে। এই ব্যাপার। বহু মানুষকে দেখবেন সমাজে, বহু মানুষ গলায় পইতে দিয়ে ব্রাহ্মণ সেজে বসে আছে, আদৌ তারা ব্রাহ্মণ নয়। একটু চেপে ধরলে আর উত্তর দিতে পারবে না। যার জন্য বাংলায় একটা প্রবাদ চালুই আছে, গোত্র হারালে কাশ্যপ আর জাত হারালে বৈষ্ণব। কারণ গোত্র হারিয়েছে, তার মানে সে কি ছিল কে নিজেই জানে না, ব্যাট করে ব্রাহ্মণ হয়ে গেল, গলায় একটা পইতে নিয়ে নিল, নিয়ে এবার হয়ে গেল ব্রাহ্মণ। কি গোত্র? না কাশ্যপ গোত্র। সত্যিই তো, কাশ্যপই তো সবারই সন্ত, সবারই বাবা, অথবা আমি কাশ্যপ গোত্রের সন্তান, এর নাম হলো একটা প্রবাদ। আর জাত হারালে বৈষ্ণব। একসময় সারা দেশটাই মুসলিম হয়ে যাচ্ছিল, সেই সময় জাতপাত সব হারিয়ে গিয়েছিল, এইবার তারা সবাই মুসলমান হয়ে গেল, শেষকালে দেখা গেল যে অনেক মুসলিম মুসলিম ধর্ম থেকে বৈষ্ণব হয়ে গেল। আমি পান্ডুয়ায় একটা জায়গায় আশ্রমে পাঠ করতে যেতাম, সেই বাবাজি ছিল মুসলমান, এখন বাবাজি হয়ে গেছে। বুঝতে পারছেন? একদম খোদ পান্ডুয়ায়, আমার নিজের অভিজ্ঞতায় আমি বুঝি। আমার কিরম কিরম লাগতো, পাঠ করতে যেতাম। একজন মা গোসাইও ছিলেন, মা গোসাইও বেশ জোগাড় টোগাড় করতেন, খুব মিষ্টি ব্যবহার, পাঠ করতাম, ভালোই লাগতো, খারাপ লাগতো না, পরিবেশটাও ভালো। পান্ডুয়া, একদম পান্ডুয়ার মধ্যে। তারপরে গিয়ে এই হুগলির পান্ডুয়ায়, তারপরে পরবর্তীকালে জানলাম যে ওই বাবাজি আর কিচ্ছু না, বাবাজি আগে মুসলিম ছিলেন, এখন বাবাজি হয়ে গিয়েছে, জাত হারালে বৈষ্ণব। এগুলো কিন্তু খুব পরিষ্কার। আমার বহু জায়গায় ঘোরাঘুরি করে এই অভিজ্ঞতাগুলো হয়েছে, যে এত আমাদের মধ্যে সামাজিক এসে গেছে, এলোমেলো হয়ে গেছে, যে কে যে ব্রাহ্মণ, কে যে গলায় পইতে দিয়ে ব্রাহ্মণ হয়েছে, কে যে ব্রাহ্মণ না, বুঝতে পারা যাবে না। এক এক সময় একদম কঠোরভাবে ব্রাহ্মণিক কালচারের সঙ্গে যুক্ত না হলে আপনি বলতে পারবেন না এই লোকটা সত্যিকারের ব্রাহ্মণ। কারণ এখন বর্তমান সমাজ এই জায়গায় চলে গেছে। কারণ দেশ ভাগ হয়েছে, ওপার বাংলা থেকে কে ছিল জেলে, সে এখানে সে বামুন হয়ে গেছে। যদি বলে বামুন, আমি অস্বীকার করতে পারবো? আমি তার বাংলাদেশে গিয়ে পরীক্ষা করতে যাচ্ছি না, তার মাতৃভূমি যায়, মাতৃভূমিতে সেখানে সে পরিচয় দিচ্ছে আমি ব্রাহ্মণ, আমি অমুক, আমি তমুক, হ্যান ত্যান বলে বিরাট একটা ফিরিস্তি দিয়ে দিল। কি বলবেন আপনি? কিচ্ছু বলার নেই। এইভাবেই কিন্তু মানুষ মনে করে আমি বোধহয় উঁচু বর্ণের হলেই বোধহয় আমার কিছু একটা স্ট্যাটাস বেড়ে যাবে। কিন্তু জিন বলে বিজ্ঞানে একটা কথা আছে, জিন এমন একটা জিনিস, ওই জিন তাকে জানিয়ে দেবে না এই লোকটা ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ হলে এই আচরণ করতে পারত না, ব্রাহ্মণ হলে এই আচরণ তার দ্বারা সম্ভব ছিল না, এটা ধরা পড়ে যাবে সঙ্গে সঙ্গে। বিজ্ঞান এটা ব্যবস্থা করে দিয়েছে, অদ্ভুত জিনের অনুভব, যে জিন ফ্যাক্টর কাজ করে, মারাত্মকভাবে কাজ করে। কিন্তু তবুও আমাদের হিন্দু সংস্কৃতি, মানে ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি এমন একটা বেড়াজাল তৈরি করে রেখেছেন এই সমাজটাকে ধরে রাখবার জন্য, যাতে মানুষ ইচ্ছা করলে এই বেড়াজালকে বিশুদ্ধভাবে অনুভব করে আস্তে আস্তে এগোতে পারে। কিন্তু আজকের যুগে সেটা রাখা সম্ভব হচ্ছে না। সবচেয়ে বড় কথা, সম্ভব হচ্ছে না। কারণ যে কোনো ঘরেই ছেলে আছে, মেয়ে আছে, একটা ছেলে সে যে ব্রাহ্মণ ঘরেই বিয়ে করবে তার কি মানে আছে? অব্রাহ্মণই বিয়ে করতে পারে। মেয়ে যে ব্রাহ্মণ ঘরেই থাকবে তার কি মানে আছে? অব্রাহ্মণও চলে যেতে পারে। কারণ যখন এখন আমরা বিবাহের একটা রেজিস্ট্রেশন অ্যাক্ট স্বীকার করে নিয়েছি, তখন আর সাত পাকে বাঁধারও দরকার নেই, কিচ্ছু দরকার নেই, অগ্নি সাক্ষেরও দরকার নেই। তাহলে আমরা অনেকটাই হয়ে গিয়েছি এখন লিবারেল। সেই জন্য এগুলো জেনে রাখা দরকার যে এই আমাদের ভারতবর্ষ, এই আমাদের সনাতন ধর্ম, এই আমাদের সনাতন ধর্মের ব্যবস্থা, এই আমাদের সনাতন ধর্মের নীতি, কৃষ্টি, নিয়ম। এরপরেই বলছেন, কালকে যে শ্লোক পড়তে পড়তে ছেড়ে দিয়ে গেছি, ঋতাভ্যাং জীবেত মৃতেন প্রমৃতেন বা, এগুলো একটা জীবিকা। সত্যান ঋতাভ্যাং অপি বা ন সবৃত্তা কথঞ্চন, কখনো নিচু বৃত্তিতে নেমে যাবে না। সবসময় মানুষ, তুমি চেষ্টা করবে আমি যেন একটা উঁচু কাজ করি, ভালো কাজ করি। ভালো কাজ করলে মনটা ভালো থাকবে, মনটা ভালো থাকলে চেতনা ভালো থাকবে, চেতনা ভালো থাকলে ব্যবহার ভালো হবে, ব্যবহার ভালো হলে মানসিকতা ভালো হবে, মানসিকতা ভালো হলে মাথাটা উন্নত হবে। আর নিচু কাজ করলে আস্তে আস্তে ধীরে ধীরে তুমি বসেই যাবে, একবারে ড্যামেজ হয়ে যাবে। মানুষের জীবনে উত্তরণ দরকার, মানুষের জীবনে অবতরণ নয়, উত্তরণ প্রয়োজন। তোমাকে এগুতে হবে। আমাদের উপনিষদের ভাষায় বলেছেন, চরই বেতি, চরই বেতি, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। তা এগিয়ে যে যাবে তাতে পিছনের প্রশ্ন নেই। সেই জন্যই বলছেন, যাও ঋতাভ্যাং জীবে তো বাঁচবে। এই যে
বেঁচে থাকার যে রসদ, তুমি যে একটা কোনো একটা জীবিকা নিয়ে বেঁচে থাকবে, বলছেন ঋতাম ঋতাভ্যাং জীবেত। কিরকম না, ঋত মানে বলে দিচ্ছেন দেখুন, উঞ্চশীলম ঋতম প্রত্যম। ওই যে উঞ্চ বৃত্তি আর শীলবৃত্তি, এই দুটোকে বলা হয় ঋত। তোমার যদি কোনো উপায় না থাকে জীবিকা নির্বাহের, তাহলে ঋত নামক যে জীবিকা, সেই জীবিকা নেবে, মানে উঞ্চবৃত্তি নেবে, না হয় শীলবৃত্তি নেবে। ঋতাম ঋতাভ্যাং জীবেত মৃতেন প্রমৃতেন বা। মৃত কি, মৃত বলতে কি বোঝাবো, বলছেন মৃত হচ্ছে নিত্য যাচনা। একটা লোক যদি রোজ তোমার দরজায় এসে চায়, এটা তার জীবনযাত্রা নয়, কিন্তু সে মরেই গেছে, সে কিছু করতে পারছে না, তাই রোজ চাইছে। এই জন্য এই জীবিকাটার নাম হলো মৃত জীবিকা। রোজ চাইছে, রোজ চাইছে, রোজ চাইছে। আপনি রোজই যে দরজায় আসে, একটা মায়া পড়ে যাবে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দুটো টাকাই তো, আচ্ছা দাও, দিয়ে দাও। এই যে জীবিকা, এটাতেও একটু পারলে তুমি যাবে। বলছেন বলছেন ঋতাম ঋতাভ্যাং জীবেত মৃতেন প্রমৃতেন। মৃতেন মানে নিত্য যাচনায়, আর প্রমৃত মানে প্রয়োজন হলে চাষার কাজ করে, মাটি খুঁড়ে, মাটিতে আগাছা থাকলে সেই আগাছা কেটে জীবিকা নির্বাহ করবে। দেখবেন গ্রামে এক শ্রেণীর লোক আছে, তাদের জমি জায়গা কিচ্ছু নেই, তারা চাষ যখনই দিয়ে গেল, চাষা জল একছাট হয়ে গেল, তারপরে আগাছা জন্মালো, এবার আগাছা কাটার জন্য লোক দরকার হয়। এই লোকগুলো সেই সময় কাজে লাগ। আর পাট ক্ষেতের আগাছা, যে কোনো ক্ষেতের আগাছা, সে আগাছা কাটতে থাকে, কারণ আগাছার বার গাছের চেয়েও তাড়াতাড়ি হুড় করে একেবারে গাছ ঢেকে দেবে। একে বলে প্রমৃত জীবিকা। আমার এগুলো খুব ডিটেলসে যাওয়ার দরকার নেই, মাথা গরম হয়ে যাবে সবাই। এতে বাঁচবার চেষ্টা করবে। সত্যাং ঋতাভ্যাং অপি বা, চেষ্টা করবে সত্য পথে থেকে ওই শীল উঞ্চ যাযাবর যে কোনো একটা বৃত্তি নিয়ে চলতে। ন সবৃত্তা কদাচন, কখনো নিচু মানুষের বৃত্তি নিয়ে চলবে না। সবৃত্তা মানেই হচ্ছে নিজ সেবা। এমন একটা মানুষের ঘরে তুমি গিয়ে সেবা করতে আরম্ভ করলে, লোকটা একবারে ইতরের থেকে উত্তর। কখনো এই নিচু মানুষের সেবা করবে না, কারণ নিচু মানুষের সেবা করলে নিজে নিচ হয়ে যেতে হয়। মানুষের জীবনে মাথাটা উঁচু করে চলাটাই বিধেয়। মানুষের জীবনে উত্তরণটা কাম্য, অবতরণটা কাম্য নয়, কখনো কাম্য নয়। মৃত্যুটা কাম্য নয়, জীবনটা কাম্য। যার জন্য ভারতবর্ষের ঋষিগণ দক্ষিণায়নকে কোনোদিন পাত্তা দেননি। সূর্যের দক্ষিণায়ন মানে শীতের আগমন, শীতকে বরদাস্ত করেননি। যদিও ঋষিগণ উত্তর ভারতে থাকতেন প্রচণ্ড ঠান্ডার মধ্যে, কিন্তু শীতকে কখনো বরদাস্ত করেননি, কারণ শীতে সূর্য দক্ষিণ দিকে চলে যান, জড়তা এসে যায়। জড়তার অন্য নামই হলো মৃত্যু। আর যেই সূর্য উত্তর দিকে যাচ্ছে, এই দেখুন গরম কাকে বলে, আরও দিন যত যাবে আরও গরম হবে, কারণ যত উত্তরে যাবেন একবারে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত সূর্যের উত্তাপের সমস্ত ধরনী তপ্ত হয়ে গেল। কদিন আগে কেমন ঠান্ডা ছিল, হি করে কাঁপতে কাঁপতে এসেছি পাঠ করতে, অস্বস্তি লেগেছে ঠান্ডায়। কিন্তু এখন সেই ঠান্ডাটা নেই। কেন না, এখানে এখন তার জড়তা নেই, জড়তাটা চলে গেছে। জীবনে জড়তাকে কখনো পাত্তা দেবে না। সবৃত্তা মানে শুধু নিজ সেবা নয়, জড়তা এসে যায় জীবনের পথে, জড়তা এসে যায় মনের মধ্যে, জড়তা এসে যায় দেহের মধ্যে, এই চেষ্টাটা কখনো করবে না। পারলে জীবন যুদ্ধে জয়ী হয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে না। সবৃত্তা কদাচন, কখনো নিচু সেবা করবে না। এরপরেই বলছেন সমদমস্তপ না, ঋতম উঞ্চশীলম প্রক্তম অমৃতম যদযাচিতম মৃতঞ্চ নিত্য যাসনা সাপ প্রমৃতম কর্ষণম স্থিতম সত্যান্বিতঞ্চ বাণিজ্যম সবৃত্তি নিচ সেবনম। সত্য আর অমৃত এই দুটো মিলেই হয় বাণিজ্য। বাণিজ্যে মিথ্যা কথা বলতে হয়। আপনি যতই ব্যবসা করুন, ছোট ব্যবসায়ী হোক আর বড় ব্যবসায়ী হোক, না না এটা আপনাকে কেনা দামেই দিলাম। দেখো দোকানে বহুল দোকানদার বলবে আমি কিন্তু আপনার কাছে 1 পয়সা লাভ করি মশাই, আপনাকে কেনা দামে দেবো। তাহলে মশাই লাইট খরচাটা কোত্থেকে দিচ্ছে? এই যে এতগুলো 3-4টে কর্মচারী রেখেছি, এদের পয়সা কোত্থেকে দেবো? আপনি আমার কেনা দামে দিচ্ছেন, আপনি কি এখানে সাজিয়ে দেখাতে বসেছেন? তাহলে টোটালটাই মিথ্যা কথা। কোনো ব্যবসাদার কখনো বলবে না, সে হয়তো লাভ কম করতে পারে,
কিন্তু কখনো সে লাভ ছাড়া কখনো দাম ফেলবে না, এটা হয় না। তাদের ব্যবসাদারি মানেই হলো মিথ্যা কথা বলা। পরিষ্কার বলছেন সত্যম বিতঞ্চ বাণিজ্য, সত্যও থাকবে আবার অমৃতও থাকবে, তার মধ্যে মিথ্যাও থাকবে। এটা নিয়েই বাণিজ্য। কারণ বাণিজ্যে যে নামে সে জানে আমি যদি বলি আমার এই টাকা খরচ হয়েছে প্লাস এই আমার পরিশ্রম, তারও একটা দাম আছে, এই আমার নিট দাম জিনিসটা মানুষ বিশ্বাস করবে না। অতএব আমাকে সেইভাবেই কথা বলতে হবে। অতএব বাণিজ্য যে করবে সে কিন্তু সুস্থ থাকতে পারবে না, তার মধ্যে ভেজাল এসে যাবে। আর সবৃত্তির নিচ সেবন, সবৃত্তি বলতে বোঝায় নিচের সেবা। যে লোকটা অত্যন্ত চারিত্রিকভাবে চারিত্রিকভাবে নিচু স্তরে, তার সেবা করাটাই হলো সবৃত্তি। কখনো এই কাজ করতে যাবে না, তাহলে নিজের মানসিকতাটা একবারে শেষ হয়ে যাবে। মানসিকতা শেষ হয়ে গেলে মানুষটাই শেষ হয়ে যাবে। তুমি আর মাথা তুলতে পারবে না কোনোদিন। তোমার যদি মাথা তুলতে হয় সমাজে, তাহলে তোমাকে ওই নিচু স্তরের কাজ করা বন্ধ করতে হবে, চেষ্টা করতে হবে একটু উঁচু কাজ করতে, একটু ভালো কাজ করতে, যাতে তোমার মানসিকতাটা সুস্থ থাকে। আমাদের সমাজে দেখবেন মানসিকতা সুস্থ নেই বলে বহু মানুষ সমাজে হারিয়ে গেছে, ভালো ভালো লোক হারিয়ে গেছে, একদম হারিয়ে গেছে। বর্জয়েত এতাম সদা বিপ্র রাজন্যস্য যুগুপ্সিত। বলছে দেখো, ব্রাহ্মণ কখনোই কিন্তু এই জাতীয় কাজ করবেন না যাতে মনটা নিচের দিকে চলে যায়। ব্রাহ্মণ সমাজের একটা আদর্শ থাকবে, তা আদর্শবাদী যে হবে বা আদর্শময় ব্যক্তি যে হবে, যার দিকে তাকিয়ে সমাজ চলবে, সে যদি নিচু স্তরের কাজ করে তাহলে সে নিচস্থ হয়ে যাবে, আর নিচস্থ হয়ে গেলে সে কিন্তু কারোর আদর্শ হতে পারবে না। অতএব ব্রাহ্মণ কী করবে? বর্জয়ে এতাম সদা বিপ্র, এরকম নিচু স্তরের কাজ ব্রাহ্মণ সবসময় ত্যাগ করবে, ব্রাহ্মণ ছেড়ে দেবে, কখনো করবেন না। রাজন্যস্য যুগুপ্সিত, রাজাও কখনো করবেন না, ক্ষত্রিয় কখনো নিচু কাজ করবেন না। মহারাজ হরিশ্চন্দ্র শ্মশানের ডোমের কাজ করেছিলেন, সেটা দায়ে পড়ে ঋণ মুক্তির জন্য ডোমের কাজ করেছিলেন, তিনি নির্মিত জানি। সর্ব বেদময় বিপ্র, মনে রাখবে মহারাজ সমস্ত ব্রাহ্মণ হলেন বেদময়, শাস্ত্র বলেছেন। অর্থাৎ ব্রাহ্মণ চেষ্টা করবেন শাস্ত্রকে নিজের জীবনে ফুটিয়ে তুলতে। আর সর্ব দেবময় দীপ, আর রাজা হলেন সমস্ত দেবতার প্রতীক, দেবতার আধার। অতএব রাজারও খেয়াল রাখতে হবে আমার দিকে তাকিয়ে মানুষ দেবতা বলে শ্রদ্ধা জানাবে, আমি যেন খারাপ কাজ না করি। অতএব ক্ষত্রিয়কেও সাবধান হতে হবে, ব্রাহ্মণকেও সাবধান হয়ে চলতে হবে। সমদমস্তপ শৌচম সন্তোষ ক্ষান্তিরাজ্যবম জ্ঞানম দয়া অচ্যুতাত্মোত্তম সত্যঞ্চ ব্রহ্মলক্ষণম। এইবার বলে দিচ্ছেন ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণ বলছো, গলায় পইতে দিলেই ব্রাহ্মণ হয় না, ব্রাহ্মণের কতগুলো গুণ দরকার আছে। কি কি? সম, আমার আজকে ব্যাখ্যা হবে না। সম মানে সব সময়ের জন্য সমান চিন্তা, কোনো যাতে অসমান কিছু না থাকে। সম মানেই হলো শান্তি, সব সময়ের জন্য একটা তৃপ্তি ভেতরে রাখবে, অতৃপ্ত হবে না কখন। দম, ইন্দ্রিয়গুলোর দাপটকে দমন করা, ইন্দ্রিয়গুলো যেন বাড়াবাড়ি না করতে পারে। তপস্যা, জীবনে তপস্যা থাকবে, জীবনে সুচিতা থাকবে, জীবনে সন্তোষ থাকবে, জীবনে ক্ষান্তি থাকবে। ক্ষান্তি মানেই হলো ক্ষোভের কারণ আছে কিন্তু ভেতরটা যেন ক্ষুব্ধ না হয়, দুঃখের কারণ আছে কিন্তু ভেতরটা যেন দুঃখ বোধ না করে। ভাবতে পারবেন কন্ট্রোলিং পাওয়ারটা কতখানি হতে হবে, এর নাম হলো ক্ষান্তি। আর্যবম, সরলতা থাকবে ব্রাহ্মণের, ব্রাহ্মণ কুটিল হলে কখনো ব্রাহ্মণত্ব থাকে না, সরল হবে। জ্ঞানম, ব্রাহ্মণ জ্ঞানের আধার হবে। দয়া, তার মধ্যে একটা দয়া গুণ থাকবে। অচ্যুতাত্মত্তম, তিনি হবেন অচ্যুত আত্মা, মানে অচ্যুত হইয়াছেন আত্মা যাহার, ঈশ্বর তার হৃদয়ে বাস করেন। ব্রাহ্মণ সেইভাবে ঈশ্বরের চরণে নিজেকে সঁপে দিয়ে চলবে, এর নাম হলো অচ্যুত আত্মা। সত্যঞ্চ, আর তিনি হবেন সত্যে প্রতিষ্ঠিত, সত্যে স্থির, সত্যে ধীর, সত্যই তার আশ্রয়। এতগুলো হলো ব্রাহ্মণের লক্ষণ। মেলানো যাবে আজকের দুনিয়ায়? পরিষ্কার বলছেন সম দম স্তপ শৌচম সন্তোষম ক্ষান্তির আর্যবম জ্ঞানম দয়া অচ্যুতাত্মোত্তম
সত্যম চ ব্রহ্ম লক্ষণ, এতগুলো লক্ষণ হলো ব্রাহ্মণের। আগামীকালে এই লক্ষণ কটা কিন্তু আলোচনা করা যাবে। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ। ওম ধ্যেয়ং সদা পরিভবগ্নং অবিষ্টদোহং তীর্থাস্পদং শিবগিরিঞ্চি নূতং শরণ্যং ভৃত্তার্তিহং প্রণতপাল ভবাব্দিপোতং বন্দে মহাপুরুষতে চরণারবিন্দং তক্তা সুদুস্তজ সুরেক্ষিত রাজ্যলক্ষ্মীম ধর্মিষ্ঠ আর্য বচসা যদগাদরণ্যম মায়াম মৃগং দ্বৈতয়েপ্সিতমন্ন ধাবৎ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দং। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ গদাধর শিবাস প্রেমানন্দে হরি হরি बोल, হরি হরি बोल, হরি হরি बोल। জয় জয় শ্রী নাটুয়া গৌর সুন্দর কি, জয় জয় শ্রী রাধা রমন জিউ কি, জয় জয় প্রভু শ্রী জগৎবন্ধু সুন্দর কি, জয় জয় শ্রী নবদ্বীপ ধাম কি, জয় জয় শ্রী হরিসভা মন্দির কি, জয় জয় শ্রী নবদ্বীপ সুরধনী গঙ্গা কি, জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। ওম নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নমো পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমো, নমো ত্রিশূলহস্তায় দণ্ডপাশাসি পানয়ে, নমো ত্রৈলোক্যনাথায় ভূতানাং পতয়ে নমো। জয় মহাদেব, জয় মহাদেব, জয় ভবানী, জয় ভবানী, জয় ভবানী।